আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে বসা, তুমি কোনো সমস্যা হচ্ছে না তো? না, হুট করে বিয়ে তো, বসার ঘরটা ঠিক মতো সাজাইতে পার নাই। আম্মা প্রথম বলছিল যে মেয়ে দেখতে যাবে, এই জন্য রেডি হইতে। প্রথম বলছিল তোমার দেখে আসো, তারপর আমি যাই। জোর করে নিয়ে গেল। এটা মিলে কি আলোচনা করলো জানি না। একটু পরে আম্মা জোর করলো যে আজকে বিয়েটা। আমি আর আম্মা মতামতের উপরে এবার কোনো কথা বলি। আম্মাকে অনেক বেশি ভালোবাসি। আমার আবার মা আর বোন ছাড়া কেউ নাই। এখন এখন আছে, এখন তো তুমি মা বোন। তুমি তোমার কিছু কথা ছিল বলি। আব্বা খুব অল্প বয়সে মারা যান স্ট্রোক করে। পড়াশোনাটা কোনোভাবে শেষ করছিলাম। চাকরির জন্য পরে ঢাকায় গেছিলাম। আম্মার বোনের টেনশনে ঢাকায় এখন চাকরি করা হয় না, বাড়িতে চলে আসি। তারপর এখানে একটা চাকরি নেই। আমার আসলে পৃথিবীতে মা আর বোন ছাড়া কেউ নাই। মা আর বোনের সুখের জন্য বলতে পারো যে নিজের সুখটা ত্যাগ করছি। কারণ আমি বিশ্বাস করি যে কোনো ছেলে যদি তার পরিবারের জন্য করে, আল্লাহ তার জন্য করবে। তোমার কাছে একটাই চাওয়া যে সবসময় আমার মা আর বোনকে নিজের মা আর বোন মনে করে দেখে রাখবো। একে মাশাআল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাইলে মেয়েদের পছন্দ হয়েছে, ছেলেও তো আপনাদের পছন্দ হয়েছে। বলি কি আপনাদের পছন্দ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, আমি আর দেরি করতে চাই না। তাছাড়া রাকিবের ছুটি মাত্র 1 মাস আছে। পরের কথা আগে করে নেওয়া ভালো। মানে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বলে নেন। চাওয়া পাওয়া তো অবশ্যই আছে। আপনারা সবাই মিলে ওগো দুইজনের জন্য দোয়া করবেন, এইটাই হলো আমার একমাত্র চাওয়া। কি বলেন? আলহামদুলিল্লাহ। ছেলে পক্ষ তো ওকে খুবই পছন্দ করছে। ছেলেটাও ভালো, ওদের একটা ভালো চাকরি করে, নিজে তো বাড়ি বানাবে এখানে। সব দিক থেকে মানে সমুদ্রে হাত ছাড়া করাটা মনে হয় ঠিক হবে না। কি বলো? করে কি চাই? ভাই আমি রাজি। আমার জন্য একটু ওয়েট করতে পারলাম না। ছেলে পক্ষ আসলো আর দেখে চলে গেল। ঠিক আছে, আমার তো আসলে কিছু বলার নাই। যেহেতু তোমাদের সবার মতামত আছে, আমার বলা পছন্দ হয়েছে। কিন্তু মামা, আমি চাই না আমার বোন খালি হতে যাক। হ্যাঁ, ছেলে পক্ষ ভালো, তাদের কোনো চাওয়া নাই। ভাই হিসেবে আমার অতটা চাওয়া থাকতে পারে। আমি চাই না আমার বোন খালি হাতে তার শ্বশুর বাড়ি যাক। আজকাল তো বলতেছি কিছু লাগবে না, 2 দিন পরে তোর জামাই করে দিতে পারে যে ভাই কি দিল। আমি চাই ওর হাত আর গলা মূর্তি আমার মানে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি রং দিতে। ফার্নিচার থেকে শুরু করে যা যা লাগে আমি কোনো কিছু অভাব বসলে চাই না। কুড়ির ক্ষেত্রে হোক। আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পর থেকে আব্বার পেনশনের টাকা এইসব তো সব আমি খরচ করছি। কিবা বুঝতে পারে নাই। আজকে যে কোনো টাকা কামাই, যে তোমার মনের অধিকার আছে। ঠিক আছে, বলে আসছে মাত্র, মাস হাইপ আছে, আমার একটু সময় দাও। কেউ তো কদিন আগে বিয়ে করলাম, হাতের অবস্থা তো সবাই জানো। আমি একটু দেখি টাকা পয়সা গ্যারেজ করতে পারি। সময় দাও কিছুদিন। সেই তুমি আমার উল্টা ভালো না করে সাইডা গেলা, আমার ডিভোর্স দিলা কেন? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ধোকা দিতিস তোরা আমারে, মারছিস তোরা আমারে দিনের পর দিন। আমি নেশা করছি, আমি জুয়া খেলছি, এইটা তোমার পরিবারে জানাই নাই বলে আমি দোষী। আর তোমার জামাই যে তুমি জানো না যে তুমি আমার বউ ছিল। আমি তুমি কি? তুমি তো জোয়ারির থেকে খারাপ, তুমি তো বড় দোষী। তোমার মতো যখন কেউ হয় না। সেসব কথা বাদ দাও। বিয়ের 1 মাস পরে যে তোমার বাইরে বিদেশ পাঠাবে বলে 4 লাখ টাকা নিছিলা, এটা কেমন ফেরত দাও। টাকা আমার আব্বাই দিবে। তোমার আব্বা 6 মাস করে বহুদিন ঘুরাইতেছে। তোমার আব্বা বললে কি টাকা দিব? টাকা আমার এখন লাগবে, যদি টাকা না দাও আমি পুরা গ্রামবাসীর জড় করবো। সবাই এটাকে কমে যে তুমি আমার বউ আছিলা, আমার কাছ থেকে 4 লাখ টাকা নিচ্ছে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। লজ্জা করে না? জানোয়ারের বাচ্চা, নেশাখোরের বাচ্চা। মিথ্যা কথা এখন কর। তোর পরিবারে জানাবো, তোর জামাইরা জানাবো, তোর গ্রামবাসীরা জানাবো, তোর সব কিছু আমি দোষ করে দেবো। দেখ তুই কেমনে থাকস। আমি একটা হাতটা ধরে করতেছি, আমি পাড়া করতেছি। আমার ভাই আমার সঙ্গে দেবেন। পা ধরে কোনো লাভ নাই। তুই এখন টাকা দিবি, এখন মানে এখন। এটা বেচা যা আছে রাখেন, আর বাকি টাকা আমি 7 দিনের মধ্যে দেব। যেমনি হোক আমার সংসার করে টেকা রাখবা, যেমনি পারেন ওই ওই জানোয়ারের টাকা পরিশোধ করেন। আপনার পায়ে ধরতেছি আব্বা, আমার সংসারটা ঠিক আছে। আব্বা যখন মারা যায় তখন আমি ফার্স্ট ইয়ার করতে এসেছি। ক্লাসগুলো ঠিক মতো করতে পারি নাই। আমি কিন্তু বিদেশ পাঠাই, পেনশনের টাকাগুলো দিয়া বিদেশে যাওয়ার ব্যবস্থা করলো। খাইলাম টাকাগুলো ভাই, সংসার নিজেরা ঢুকলাম কাজে। যাতে ব্যবহার করে ফ্যাক্টরির মাল দেওয়া, এই শিপমেন্ট দেওয়া, কষ্ট করে গেছি ওই মুড়ির দিকে তাকাইয়া। বন্ধু বান্ধব কইতো বাবু এরপরে তুই সুখ হইবে, এমন একটা বই গো তোর ঘর আলোকিত করবে। তোমার বিয়ে করার পর তাই মনে হয়েছিল মারিয়া কি দোষ করছিলাম আমি। বড় একটা সত্য আমার কাছে গোপন রাখলাম, তোমার ঠকানো হয়েছে।